রাজধানীর কাকরাইল মসজিদে বড় আয়োজনে জুমার নামাজ আদায় করলেন তাবলিগ জামাতের ভারতীয় মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভির অনুসারীরা। শান্তিপূর্ণভাবে নামাজ শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। এই জমায়েত ঘিরে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। বিশ্ব ইজতেমা সামনে রেখে মাওলানা সাদপন্থী ও জুবায়েরপন্থীদের দ্বন্দ্ব ফের সামনে এসেছে। শুক্রবার সকাল থেকে রাজধানীর কাকরাইলে জড়ো হতে থাকেন তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারীরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তাদের সংখ্যা। দুপুর 12টার আগেই আশপাশের এলাকা পরিপূর্ণ হয়ে যায়। সবগুলো রাস্তায় তখন মুসল্লি আর মুসল্লি। 12টা 10 শুরু হয় জুমার নামাজ। তখন চারপাশে নেমে আসে নীরবতা। 12:30টার দিকে শেষ হয় নামাজ। মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও মানবতার কল্যাণ কামনা করা হয়। যে আমির আছে হযরত মাওলানা সাদ দামাত বরকাতু, তো আমাদের বাংলাদেশে যেন আবার উনি আসে এবং সবাই আমরা এই জন্য দোয়ার জন্য আসছি। আমরা এখানে এই জন্য উপস্থিত হয়েছি। কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে মাওলানা জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও মাওলানা সাদপন্থীরা 2 সপ্তাহ করে পর্যায়ক্রমে কার্যক্রম পরিচালনা করে আসছেন। জুবায়েরপন্থী ওনারা বলতেছে যে কাকরাইল তারাই ব্যবহার করবে আর টঙ্গী ময়দানও তারাই ব্যবহার করবে। আমাদের আজকে আপনারা জানেন যে আমাদের 2 সপ্তাহ দেওয়া হয় আর তারা 4 সপ্তাহ ব্যবহার করে, যদি এটা বিশাল একটা বৈষম্য। নিয়ম অনুযায়ী শুক্রবার সাদপন্থীদের মসজিদে অবস্থানের কথা, কিন্তু কয়েকদিন আগে জুবায়েরপন্থীরা সংবাদ সম্মেলন করে জানান কাকরাইল মসজিদ শুধু মূল ধারার তাবলিগের জন্য। কাউকে ছোট কাউকে বড় এসব কিছু আমরা করতে আসিনি আর কি, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আসছি। অবশ্য নির্ধারিত অবস্থানের সময় শেষ হওয়ায় মাওলানা জুবায়েরের অনুসারীরা সকালে মসজিদ থেকে সরে যান। তাবলিগ জামাতের এই দুই পক্ষের মধ্যে যাতে কোনো ধরনের ঝামেলা না হয় সেজন্য সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।